থাইরয়েডের সমস্যা থাকলে কি ফুলকপি খাওয়া নিষেধ? অনেকেরই ধারণা থাইরয়েডের সমস্যা বা গলগণ্ড থাকলে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদি সবজি খাওয়া নিষেধ। আসলে কি থাইরয়েডের সমস্যায় কোনো সবজি বা খাবার দাবারের নিষেধাজ্ঞা আছে? আসুন জেনে নেই এই বিষয়ে কিছু ভুল ধারণা সম্পর্কে। থাইরয়েডের রোগ থাকলে ফুলকপি খাওয়া যাবে না। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, ব্রাসেলস স্প্রাউট ইত্যাদি হলো ক্রুসিফেরাস গোত্রের সবজি। এসব সবজিতে কিছু উপাদান থাকে যা থাইরয়েডের গ্রন্থিকে আয়োডিন ব্যবহারে সামান্য বাধা দেয়। কিন্তু আসলে থাইরয়েডের কার্যক্রম ব্যাহত করতে যে পরিমাণ ক্রুসিফেরাস সবজি খেতে হবে তা কখনোই কারো পক্ষে সম্ভব নয়। মানে দৈনন্দিন জীবনে আমরা এসব সবজি যে পরিমাণ খাই তা একেবারেই নিরাপদ। বরং ব্রকলি ফলিক অ্যাসিডের চমৎকার উৎস। ফুলকপি ও বাঁধাকপিতে আছে প্রচুর ফ্লাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন। এই শীতে এসব সবজি না খেলে আপনি বরং এসব উপকার থেকে বঞ্চিত হবেন। তাই থাইরয়েডের সমস্যা থাকলে যে এইসব সবজি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তা একটি ভুল ধারণা। হাইপোথাইরয়েডিজম থাকলে তো মোটা হবই। হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েডের গ্রন্থির কার্যকারিতা কম থাকলে এর একটি উপসর্গ হলো ওজন বৃদ্ধি। তার মানে এই নয় যে হাইপোথাইরয়েড হলে আপনি কখনোই ওজন কমাতে পারবেন না। সঠিক খাদ্যাভ্যাস, ক্যালোরি কমানো এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি হাইপোথাইরয়েড হলেও সঠিক ও আদর্শ ওজন বজায় রাখতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।